নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 16ই ফেব্রুয়ারি শুক্রবার। থামছে না এই মুহূর্তে বৃষ্টি। বিভিন্ন রাজ্যে আগামী 5 থেকে 7 দিন ঝড় জলে নাকাল হওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডির মারফত খবর মিলেছে, দেশের বিভিন্ন রাজ্যে আগামী 5 থেকে 7 দিনে বৃষ্টির দাপট চলবে বলে জানানো হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির দাপট দেখা দিয়েছে। দক্ষিণের প্রায় সবকটি জেলাতে এই বৃষ্টির দাপট দেখা মিলেছে। আইএমডির মারফত খবর মিলেছে, দেশের বিভিন্ন রাজ্যে আগামী 5 থেকে 7 দিন বৃষ্টির দাপট থাকবে বলে জানানো হয়েছে। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কী রয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি কি সম্ভাবনার কথা জানানো হয়েছে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেট অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের আপডেট অনুসারে কোথাও ভারী বৃষ্টি হবে, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও বৃষ্টিপাতের পরিমাণ 100%-এর মতো, ফলে ভারী বৃষ্টি হবেই। তবে পশ্চিম বা মধ্য ভারতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এই বৃষ্টির তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে কিনা আবহাওয়া দপ্তরের খবর অনুসারে গোটা বাংলা না হলেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। একবার শুনে নিন কোথায় কোথায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। আইএমডির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল ও সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। তবে আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারি ভারী বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশ ও কাশ্মীরে। আসাম, মেঘালয়ে 21 ফেব্রুয়ারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে। এছাড়াও পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভ, তার সঙ্গে ছত্তিশগড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ের মধ্যভাগে। এটি রয়েছে উত্তর কর্ণাটকের গ্রামীণ এলাকা পর্যন্ত বিস্তৃত। এছাড়া একটি অ্যান্টি সাইক্লোন রয়েছে বঙ্গোপসাগরের উপর। এর কারণেই বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিপুল বজ্রপাত। এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ও নাগাল্যান্ডে। পাশাপাশি এই বৃষ্টির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে বলে খবর। এদিকে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীত এখনও বিদায় নেয়নি। তার আগেই জেলায় জেলায় কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল। তবে সেইভাবে বৃষ্টিপাত না হলেও বেশ কিছু এলাকাতে আবার বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশসহ বৃষ্টিপাত হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে। তবে খুব দাপিয়ে বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে কোথাও আবার মাঝারি, কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও গতকাল রাতে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল সকালের আপডেটে। গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছিল। যদিও আবহাওয়াবিদরা একই সঙ্গে পূর্বাভাস দিয়েছিল, আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন হু হু করে তাপমাত্রা বেড়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার পর থেকে আবারও তাপমাত্রা কিছুটা নিম্নগামী হবে বলে জানানো হয়েছে। জায়গায় জায়গায় ঝেঁপে বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জেলায়, যা আগাম আপনাদের জানানো হয়েছিল। শুধু বৃষ্টি তা নয়, একই সঙ্গে হু হু করে তাপমাত্রা বেড়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। আগামীকাল
গতকালের মতো আজও 3 বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী কয়েকদিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমে আজ থেকে রাতের তাপমাত্রা আজ থেকে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমে শীত বাড়তে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ফের বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে তা অবস্থান করেছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানিয়েছে আজ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা বেশি। হাফিজুর রহমান আরও জানিয়েছেন আজ শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।